প্রতিদিন ভাজা পোড়া খেতে ভালো লাগে না। মাঝে মধ্যে একটু ডিফারেন্ট আইটেম করলে খেতে ভালোই লাগে। এই বছর যে আমার কি হইছে রোজায়, আমি কোনো ভিডিও করতেছি না, কোনো কিছুই করতেছি না। বাসায় মনে হয় ১ সপ্তাহের মতো ছিলাম। কিন্তু এই ১ সপ্তাহের মধ্যে মাত্র ২ দিন আমি ভিডিও করছি। আর একটা দিনও আমি ভিডিও করি নাই। কেন জানি এই বছর আমার ভিডিও করতেই ভালো লাগতেছিল না। যাই হোক, এই ভিডিওটা ছিল আমি যখন বাসায় ছিলাম। ভাবিকে দেখলাম বোয়া ভর্তা রান্না করার জন্য সবকিছু রেডি করতেছিল। জিজ্ঞেস করলাম, "আজকে কি বোয়া ভর্তা হবে নাকি?" ভাবি বলল, "হ্যাঁ, ওই তো আম্মু ইদানিং ধরে কোনো খাওয়া-দাওয়াই ঠিকমতো করতে পারতেছিল না। আম্মুর মুখে কোনো কিছুই ভালো লাগে না। ইফতারিতে আম্মু পান্তা ভাতের সাথে পেঁয়াজু নিয়ে বসে। একটানা ৩-৪ দিনই পান্তা ভাত আর পেঁয়াজু দিয়ে ভাত খাইছে। একটানা এক খাবার প্রতিদিন খেলে খেতেও কিন্তু ভালো লাগে না। তাই ভাবি চিন্তা করলো একটু ডিফারেন্ট কিছু রান্না করি, দেখা যাক আম্মু খেতে পারে কিনা। আম্মুর জন্য ওইদিন রান্না করছিল বোয়া ভর্তা, যেন আম্মু একটু খেতে পারে। আর আমাদের বাসার সবার পছন্দেই বোয়া ভর্তা। ইফতারিতে আমরা সবাই বোয়া ভর্তাই খাইছি ওইদিন। বোয়া ভর্তা হইলে আর কোনো কিছু লাগে না খাওয়ার জন্য। বোয়া ভর্তা আমরা এতটাই পছন্দ করি। আর ওইদিন কোনো ভাজা পোড়া করা হয় নাই। চিন্তা করছি যদি কোনো ভাজা পোড়া করা হয় তাহলে এই বোয়া ভর্তার এখন খাওয়া হবে না। সবাই এই ভাজা পোড়া খেয়ে এই রাতে আবার বোয়া ভর্তা খেতে বসবে। তাই আর কি এগুলো করা হয় না। আর সত্যি যদি ভাজা পোড়া খাওয়া হইতো এই বোয়া ভর্তা আর খাওয়া যেত না। শুধুমাত্র ইফতারিতে খাওয়ার জন্য কিছু ফল কাটছিলাম, খেজুর ছিল আর শরবত বানাইছিলাম। বাসায় আমি যে কয়দিনই ছিলাম আমার কাজ ছিল এগুলো শরবত বানানো, ফল টল কাটাকাটি করা, তারপরে এই তো ইফতারির আগে সবকিছু এনে রাখা, ইফতারির আগে সবার প্লেটে সার্ভিং করে দেওয়া। এই কাজটা ছিল আমার কাছে সবচেয়ে বিরক্তকর। আমার সার্ভিং কাজ করতে একটুও ভালো লাগে না। রান্না বান্না আমাদের বাসায় সবকিছু ভাবিই করে। ভাবির রান্না বান্না গুলো অনেক মজা হয়। আর ওই দিনের বোয়া ভর্তাটা তো সেই হয়েছিল। অনেকগুলো বোয়া ভর্তা খাইছিলাম। আমাদের আত্মীয় স্বজন সবাই যেহেতু একই বিল্ডিং এ থাকি, আমার মামারা আন্টিরা সব একসাথে, আমরা এক এক ফ্লোরে এক একজন থাকি। মামি আন্টিদের বাসার জন্য প্লেটে বাড়তেছিল। সবার বাসায় আগে দিয়ে আসার পরে তারপর আমরা ইফতারি করার জন্য বসছিলাম। তো আম্মুর জন্য ওই দিন বোয়া ভর্তা করা হয়েছিল। আম্মুই ওই দিন খেতে পারে নাই, এক নলা শুধু খাইছিল। খাওয়ার পরে আম্মুর মুখে একটুও ভালো লাগে নাই। আম্মুর প্রেশার হাই হয়ে গেছিল। মানে যার জন্য এত কষ্ট করে সবকিছু করা হয়েছিল ওই দিন আম্মুই খেতে পারে নাই। ইদানিং আম্মুকে নিয়েই যত টেনশন করা হয়। আম্মুর জন্য সবাই একটু দোয়া করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।